আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটা জায়গায় আসছি কিছু কথা বলবার জন্য। ভাই, মনটা খুব খারাপ, কারণ বাংলাদেশে কিছু পলিটিক্যাল প্রস্টিটিউট আছে, আপনারা জানেন, যাদেরকে বলা হয় মানে কি বলে সুশীল বেশ্যা। এরা ঘুম থেকে উঠাই শুরু করে দেয় বাংলাদেশের ওই দাড়ি টুপিওয়ালা যত মৌলবী আছেন, বা যারা নামাজ কালাম পড়েন, যারা ইসলামকে বিশ্বাস করেন, যারা ইসলামের পথে চলেন, তাদের পিছনে কি করে আঙ্গুল দেওয়া যায়। এরকম অনেক লম্বা লিস্ট। অনেকে মনে মনে বলে, অনেকে চুপচাপ থাকে, অনেকে লেখা বলে, অনেকে আজকাল আবার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গায় এসে ওদের অ্যানালাইসিস করে, এবং ওদের টুপকি সবসময় জ্বলতে থাকে যে মৌলবীরা এইটা করছে, মৌলবীরা এইটা করছে, কিছু হইলে দাড়ি টুপি, কিছু হইলে মৌলবী, কিছু হইলে দাড়ি টুপি, কিছু হইলে মৌলবী। এই শালাগো আজকা টুপকি মারবো আমি। এর মধ্যে নাম্বার 1 জাহিদ টক, ডাক্তার জাহিদুর রহমান। বন্ধুরা, এই ডাক্তার জাহিদুর রহমান বেসিক্যালি একজন ডাক্তার মানে একজন ফিজিশিয়ান, MBBS করছে, তারপরে হয়তো আরো অনেক কিছু করছে, কিন্তু এই বেটা ডাক্তারই করে না। এই বদমাইশ এই ইউটিউব, ফেসবুকে আইসা ইন্টেলেকচুয়াল গিরি দেখায়, এবং ঘুম থেকে উঠেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওই যে আমাদের মৌলভী সাহেব যারা আছেন, যারা ইসলামের পথে চলেন, তাদের পিছনে লেগে থাকে। এ কোনো একটা দলকে সাপোর্ট করতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি যেমন একটা দলকে সাপোর্ট করি, সে একটি দলকে সাপোর্ট করে, সেই দলকে সাপোর্ট করতে যায়, আর সে অন্যান্য দলকে, বিশেষ করে ইসলামী দলগুলোকে এমন করে ছোট করে যেটা মানুষের, যারা একটু বুদ্ধিসম্পন্ন মানুষ বা যারা একটু বোঝে, তারা কেউ সহ্য করতে পারবে না। আমি পারি নাই। দেখেন আজকে তার একটা কন্টেন্টে সে কি বলছে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াতের কি এই হ্যাডাম আছে যে তারা নির্বাচন ঠেকানোর আন্দোলনে নামবেন? এখন প্রশ্ন আছে কি জামায়াতের সেই হ্যাডাম আছে যে জামায়াত নির্বাচন ঠেকানোর আন্দোলনে নামবেন? আরে ওই জাহিদা, জামায়াতের হ্যাডাম দেখোস নাই? এই বেটা, জামায়াতের হ্যাডাম দেখোস নাই? জামায়াত কি পারে দেখায় নাই? সরোয়ার্দী উদ্যানে তখন সমাবেশ দেখোস নাই? 24-এর আন্দোলনে জামায়াত ইসলামের হ্যাডাম দেখো নাই? শেখ হাসিনা কি পরিমাণ ভয় পাইছিল ভুলে গেছো? শেখ হাসিনা যে বলছিল জামায়াতি এগুলা করতেছে, ওই হ্যাডাম দেখাতে হাসিনাই ভয় পেয়ে গেছিল। তুমি কেনা জামায়াত ইসলামের হ্যাডাম নিয়ে আলাপ করো? তুমি জামায়াতের হ্যাডাম তোমার টুপকি দিয়ে দেওয়া হবে। শালা খাচ্চর একটা কথা কইতাছে খ্যাক খোক করে কাশতাছে, আবার সেই কাশি গিলতাছে। ছি, তুই না শালা ডাক্তার, শালা খাচ্চর কোথাকার। ইউটিউবে এসে কাইসে আবার সেই কাশি গিলা ফালাস। ছি, আমার মুখ দিয়ে বমি আসতেছে ভাই। মুখ মুছে আসলাম। এই, আপনি কি আসলে দেশে একটা গন্ডগোল লাগাইতে চান? তাই তো মনে হইতেছে। আপনি চাইতেছেন যে জামায়াতে ইসলাম, চরমনের পীর সাহেব সহ যে সমস্ত ইসলামী দলগুলো আছে, তারা একটা রাস্তায় নেমে আন্দোলন করুক, বিএনপির সাথে কনফ্রন্টেশনে আসুক, মারামারি হোক, ঝগড়াঝাটি হোক, এবং দেশটা উচ্ছন্নে চলে যাক। মানে আবার একটা গন্ডগোল চালি। শালা তো একটা সন্ত্রাসী, ওরা তো এমনই অ্যারেস্ট করা দরকার। ও তো গন্ডগোল লাগাইতে চেয়েছে। জামাত কি বলছে? জামাত কি বলছে? যে আমরা আন্দোলনে যাব। জামাত বলছে ভাই আমরা আমাদের দাবিগুলো দিছি, এই দাবিগুলো না মানলে আমরা নির্বাচনে যাব না। ওরা কি বলছে আমরা আন্দোলনে যাব? কোথায় বলছে বল? শালা বসে বানাও না, বানায় দেশের মধ্যে গন্ডগোল লাগাইতে চাও। তুমি তো বড় সন্ত্রাসী। তুমি দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাও। তুমি চাচ্ছ জামাত রাস্তায় নামুক, বিএনপি একটা বড় দল
বিএনপি রাস্তায় নামুক, রাস্তায় গুলাগুলি হোক, রাস্তায় ভাঙচুর হোক, রাস্তায় একটা গন্ডগোল হোক, 200-500 লোক মরুক, শালা তুমি হইলা সবচেয়ে বড় সন্ত্রাসী। দেখেন বন্ধুরা, কত বড় কথাটা বলছে। জামায়াতের কি সেই হেডম আছে যে বিএনপির সাথে কনফ্রন্টেশনে যাবে? মানে জামায়াত কি পারবে বিএনপির সাথে রাস্তায় নাইমা একটা আন্দোলন করবে? বিএনপি তার মুখোমুখি হবে? মানে বিএনপিকে উত্তেজিত করতেছে, জামাতকে উত্তেজিত করতেছে। এর আসল উদ্দেশ্যটা কি? এর আসল উদ্দেশ্য দেশে কোনো নির্বাচনের দরকার নাই, দেশে গন্ডগোল লাগুক, দেশে গন্ডগোল লাগাইলে এগুলি একটার পর একটা কন্টেন্ট বানাইতে পারবে, কারণ ওনার মূল ইনকামই হলে কন্টেন্ট বানালো। এর জন্য সে চাইতেছে দেশে একটা অরাজকতার সৃষ্টি হোক, জামাত রাস্তায় নামুক, বিএনপি রাস্তায় নামুক, গন্ডগোল হোক, ঝগড়াঝাটি হোক, গুলাগুলি হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, দেশটা উশৃঙ্খলে যাক। আর উনি সকাল থেকে ওইটা বসে কন্টেন্ট বানাইবো আর খালি মাল কামাইবো। আরে শালা ডাক্তারের বাচ্চা ডাক্তার, তুই ডাক্তারি করলেও তোর চেয়ে বেশি পয়সা কামাইতে পারস। তুই দেশের মধ্যে এগুলো কি শুরু করছিস? হ্যাঁ, মানায় এগুলা মানায়? হ্যাঁ বলেন আপনারা, জামাতের কি হেডম আছে? এই তুই জামাতের হেডম দেখস নাই সেদিন আরো দেখবার চাস? জামায়াতের সাথে আর কেন আছে তুই জানোস না? জামায়াতের সাথে আছে চরমনে পীর সাহেবের দল ইসলামী আন্দোলন, জামায়াতের সাথে আছে হেফাজতে ইসলাম, জামায়াতের সাথে আছে এনসিপি। এই 4 দল যদি রাস্তায় নামে কার কি হবে সেটা তো পরের ব্যাপার। দেশে কি শান্তি থাকবে? তুমি তো শালা সেই শান্তিটাই চাও না। তুমি চাও দেশে গন্ডগোল হোক, আমি কন্টেন্ট বানাই, আমি পয়সা কামাই, দেশ জাহান্নামে যাক। ইন্টেলেকচুয়ালি মারাও না? অসুস্থ হয়ে পড়ে রয়েছিস ঘরের মধ্যে, নাক দিয়ে পানি পড়তেছে, কাশি আবার গিলা ফালাস, এইগুলা এডিট করতে পারস না বেটা? তোর একটা এডিটার নাই? তোর একটা এডিটার নাই? একটা এডিটার রাখতে রে ভাই, এত টাকা কামাস, এডিটার রাখতে পারস না? সবাই তো এডিটার আছে, দস্তপিলে কি বলে এডিটার সাহেব দেখান তো, তুই একটা এডিটার রাখ, এডিট কর। এই কাশি মুতা হাগা সব মিলে একসাথে দিয়ে দম করে চলা ভাত খাইতে বসছিলাম, ওই সময় কন্টেন্টটা দেখতেছিলাম, চলা দেখি যে কাশি আবার গিলা ফালায়, ছু আবার থুতু ফেলায় আসলাম। আমি একটা কন্টেন্ট এখানে একটু থুতু ফেলছিলাম, আমার গাইলে মানুষ রাখে নাই। তোরে যে কিভাবে মানুষ গাইলে দেখস না? এই বেটা হালায় খাচ্চর লোক, কিন্তু মানসিক বিকারগ্রস্ত ভাই। আপনারা যেভাবেই বুঝান, এ মেন্টালি ডিসঅর্ডার একটা মানুষ। পাঞ্জাবি আছে 10টা, এটি ইস্তারি করে আর এটি পরে বলে মাথা আশ্রয়, চুল আশ্রয়, নাক বসে, লোকে কাশে, মানে আর খালি এই ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলাম, মৌলবী, দাড়ি টুপি, 71-এ রাজাকার, 71-এ জামাত ইসলাম কি করছে, এইগুলা নিয়ে ওনার আলাপ। উনি এখানে অ্যাডভাইস দেয় জামাত ইসলাম রে যে আপনারা তো 10টার বেশি সিট পাবেন না, আপনারা যদি ইলেকশনে আসেন আপনারা 10টা বেশি সিট পাবেন না, 10টা সিট পাইও তো আপনারা বিরোধী দলে আসবেন। এই সুযোগ যদি আপনারা মিস করেন, মানে জামায়াতকে বলতেছে আপনারা বিরোধী দলে আসতেছেন, এই সুযোগ আপনারা মিস করেন না। মানে জামায়াতকে বুঝায় আপনারা ইলেকশন করে 10টা সিট নিয়ে আসেন, আইসা বিরোধী দল হন, কারণ 10টা সিট তো আর কেউ পাবে না। ওনার হিসাবে বিএনপি 280-90টা সিট পাবে, 10টা পাবে জামাত হবে প্রধান বিরোধী দল। এই জামাতের সুযোগ রাজনীতিতে ফেরার, 10টা সিট নিয়ে আপনি প্রধান বিরোধী দলে থাকেন। জামাতকে বুদ্ধি দেয় সে, জামাত তোর বুদ্ধিতে চলে নাকি? জামাত তোর বুদ্ধিতে চলে। জামাতের হেডম তোর টুপকি দিয়ে এবার ভরবেই, তুই মনে করিস না যে এগুলো বইলা তুই পার পাবা। জাহিদ সাহেব পার পাবা না। এই মৌলবী, দাড়ি, টুপি এগুলোর পিছন লাগা ছাড়ো, তোমার টুপকি এমন মারা হবে তুমি। বন্ধুরা দেখেন, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি একটি দলকে সাপোর্ট করতেই পারেন অবভিয়াসলি। ওনার দলের প্রশংসা করুক, ওনার দলের হেডম নিয়ে কথা বলুক, কিন্তু অন্য দলের হেডমটা ওনারে দেখাইতেইব। আর এই হেডম শব্দটা যদি ব্যবহার করলো, আপনারা জানেন এই হেডম শব্দটার উৎপত্তি কোথায়? হেডম শব্দটা এসে শালা এই যে আপনার গোপালগঞ্জের থেকে। আমি শেখ হাসিনার মুখেও হেডম শব্দটা শুনছি।
এই হ্যাডমটা উনি নিয়ে আসছেন কন্টেন্টের মধ্যে। আমরা কেউ কোনো কন্টেন্টের সময় বলি হ্যাডম দেখাও, হ্যাডম দেখাও, বলতে পারেন জামাত হয়তো বা তার শক্তিতে বিএনপির সাথে পারবে না, সেই শব্দটা ব্যবহার না করে উনি হ্যাডম ব্যবহার করছে। ওই হ্যাডম আর টুপকি দিয়ে আমি ঢুকাবো। এই বাটপার এই কথাও বলে যে জামায়াতে ইসলামের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যেটা দিয়ে জামাত ইসলাম বাহাদুরি দেখায়। মানে বাস্তবে জামায়াতের কোনো ক্ষমতাই নাই। বাস্তবে জামায়াত যদি বিএনপির সাথে যাইয়া রাস্তায় কনফ্রন্টেশনে যায় তাহলে এক নিমিষে উড়ে যাব। আপনারা একবার ভাবতে পারেন সে কোন অ্যাঙ্গেলে কথাগুলো বলে, সে কি চায় আসলে। সে আসলে চায় এই যে কনফ্রন্টেশনে যাক, বিএনপিও যাক, জামাতও যাক, রাস্তায় নামুক, মুখোমুখি যুদ্ধ ঘোষণা হোক, তাতে করে ওরই লাভ। বন্ধুরা, আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কিছু কথাবার্তা শুনেন। উনি কিন্তু কখনোই কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলনেতার বিরুদ্ধে এমন কোনো মন্তব্য করেন না যেটা তার দলের উপরে এসে তার দলের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু বিএনপিতেও অনেকগুলা নেতা ফেতা আছেন যারা উল্টাপাল্টা কথা বলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেছেন। অথচ তারেক রহমানের মুখ থেকে কিন্তু আমরা কখনো বাজে কথা শুনি না। এই বিএনপির থেকে এরকম কিছু ইউটিউবারে রাখছে, এরা আবার বিএনপিকে ডুবাইতেছে। এই যে সে কথাটা বললো যে বিএনপির হেলম না জামায়াতের হেলম বলে এই যে বিএনপিকে উত্তেজিত করতেছে, এইগুলো কি তারেক রহমান সাহেব চায়? তারেক রহমান সাহেব তো চায় না। তারেক রহমান তো কখনোই বলে নাই যে অমুকের হেলম আছে নাকি আমার দলের সাথে আসুক রাখুক, বলে নাই। কিন্তু এরা বলতেছে, এরা হলো বিএনপির ক্ষতি করার জন্য, বিএনপির নামে বিএনপির পয়সা খাইয়া বিএনপির থেকে আনুগত্য নিয়ে বিএনপির টুপকি মারতেছে উল্টা। হ্যাডম, যুদ্ধ করা, রাস্তায় নামা জামায়াত বলে নেই। জামায়াত বলছে ভাই আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো না হইলে আমরা যাব না, নির্বাচনে যাব না। তো নির্বাচনে না যাওয়ার অধিকার তো যে কারো আছে। বিএনপিও অনেকবার নির্বাচনে যায় নাই। এখন উনি বলতে চেয়েছে নির্বাচনে যদি না যায় তাহলে এরা বিএনপির সাথে ডাইরেক্ট শত্রুতা করা, কেন নির্বাচনে যাবে না। চিন্তা করছেন? চিন্তা করেন। মানে কত বড় দান্দাল, কত বড় দালাল। এই সমস্ত দান্দালদের কথাবার্তা যদি আপনারা শুনেন, যারা স্বাভাবিক মানে মানুষ, যারা কোনো দল করে না, তারাও অ্যাকচুয়ালি সহ্য করতে পারবে না। কারণ আমি যদি একটা পার্টি করি, আমার দলের মনস্কামনা যদি সরকার পূরণ না করে, আমার দাবিগুলো যদি সরকার পূরণ না করে, আমি ভাই ইলেকশনে যাবো না। এটাও কি আমার পাপ? এটাও আমার অন্যায়? এবং উনি এমন উস্কানি দিতেছে, অ্যাকচুয়ালি জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলনের লোকগুলো চায় বিএনপি যখন ইলেকশনে যাওয়ার জন্য একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন ইলেকশনটাকে তারা মাটি করতে চায়। মানে তার কথা হইল আপনারা ইলেকশনে আসেন, আইসা ইলেকশন করান, নইলে দেশে কোনোদিন গণতন্ত্র আসবে না। কিন্তু জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য এনসিপি সহ অন্যান্য দলরা কি বলছে? আমাদের দাবিগুলো পূরণ করেন, আমাদের দাবিগুলো পূরণ না করলে আমরা ইলেকশনে যাব না। তারা কিন্তু বলে নাই আমরা রাস্তায় নামবো, এখনো বলে নাই। তো তুই আগের থেকে বলছ কেন? সারা খাচ্চর কোথাকার। এই সমস্ত বলা বন্ধ করেন, নইলে নেক্সট টাইম আপনাকে এমন টুপকি মারা হবে ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, অনেক 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 কথা বললাম। যদি ভুল বা অন্য কিছু বলে থেকে আপনারা ক্ষমা করে দেন। ওর কাছে আমি ক্ষমা চাবো না। ও হ্যালোমের কথা বলছে না, ওর হ্যালো আমি একটু দেখতে চাই। ও কত বড় হ্যালোওয়ালা ইউটিউবারটা, কত বড় হ্যালোওয়ালা কন্টেন্ট ক্রিয়েটাররা যে সে বলে অমুকের হ্যাডম আছে কিনা, অথচ বিএনপি কোনো কথা বলে না। বিএনপি চুপচাপ আছে। বিএনপির কিছু উল্টাপাল্টা নেতা ছাড়া যে প্রধান, সে কিন্তু কোনো কথা বলে না। এই দালালগুলাই বিএনপিকে ডুবাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।